সালে মিথুন রাশি অর্থাৎ জেমিনি সাইনে বেশ কিছু বিশেষ বৈশিষ্ট্যকে সামনে রেখে যে বিষয়গুলি নিয়ে আপনাদের সামনে আসবো। দেখুন, ভালো থাকাটা প্রত্যেকের জীবনে অসম্ভব জরুরি। আপনাদের প্রত্যেকেরই অ্যাট দ্য এন্ড অফ টাইম যেটা প্রধান এবং প্রাইমারি লক্ষ্য সেটা হচ্ছে ভালো থাকা। আমরা প্রত্যেকেই সর্বদা ভালো থাকার চেষ্টা করি, কিন্তু সর্বদা কি সেটা সম্ভব? অবশ্যই নয়। কিন্তু ভালো থাকার ক্ষেত্রে বেশ কিছু পূর্ণ যোগ আছে। এই যোগগুলো যদি আপনাদের হরোস্কোপে যদি এটা অ্যাক্টিভ হয় তাহলে অবশ্যই কিন্তু ভালো থাকার মতন পূর্ণ পরিবেশ বা পরিস্থিতি অবশ্যই সৃষ্টি হতে পারে। সুতরাং মিথুন রাশির জাতক বা জাতিকা যদি আপনারা হয়ে থাকেন, 2025 সালে আপনাদের কোন কোন ক্ষেত্রে অত্যন্ত পজিটিভিটির জায়গা আসতে পারে সেই বিষয়টি আলোচনা করার জন্য এই বিশেষ পর্বের সূত্রপাত। দেখুন, প্রথম যে বিষয়টি নিয়ে আমি আলোচনা করব, দেখুন, হেলথ রিলেটেড কমপ্লেক্সিটিতে আপনারা অনেকেই ভুগছেন। যারা মিথুন রাশির জাতক বা জাতিকা তাদেরকে বলছি, আপনারা কিন্তু দীর্ঘদিন ধরে অনেকেই আছেন যারা বিভিন্ন অনেক পুরনো রোগ ব্যাধি এবং সেই রিলেটেড বিশেষ কিছু প্রবলেমের জায়গা আপনারা দীর্ঘদিন ধরে ভুগছেন। কোনোভাবেই এই সলভেন্সির জায়গায় প্রবেশ করতে আপনারা পাচ্ছেন না। আমি বলবো অত্যন্ত স্ট্রংলি আপনাদের সঙ্গে আলোচনা করব যে বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে মিথুন রাশির জাতক বা জাতিকার এই হেলথ রিলেটেড ইস্যুসগুলো কিভাবে সলভ আসবে। দেখুন, 2025 সালের এপ্রিল মাসের পর থেকে মিথুন রাশির জাতক বা জাতিকার জীবনে অর্থাৎ শারীরিক স্বাস্থ্যের ক্ষেত্রে বেশ কিছু ওল্ডার ডিজিজ যেগুলো অনেক দিন ধরে বাসা বেঁধে রয়েছে আপনাদের শরীরে, সেই ওল্ডার ডিজিজগুলো থেকে আপনারা কিন্তু সহজেই মুক্তি পাওয়ার মতন একটা পথ আপনাদের সামনে এসে যাবে এবং বেশ কিছু সমস্যারও অবশ্যই সমাধান হয়ে যেতে পারে। দ্বিতীয়ত, দেখুন, শারীরিক স্বাস্থ্যটাই কিন্তু সবকিছু নয়। শারীরিক স্বাস্থ্যের সাথে সাথে আমি যে জিনিসটা নিয়ে বলবো সেটা কিন্তু মেন্টাল হেলথ অর্থাৎ মানসিক স্বাস্থ্যেরও উন্নতি হওয়ার বা বজিয়ে রাখার মতন পরিস্থিতির অবশ্যই প্রয়োজন। দেখুন, আপনি শরীরের দিক থেকে প্রচন্ড ফিট, কিন্তু দেখা যায় যদি এরকম অবস্থায় যে আপনার মানসিকভাবে বা মেন্টালি আপনি অতটা স্ট্রং নয়, অল্পতেই আপনার চোখে কালো কালো ভাব এসে যেতে পারে বা অল্পতেই অন্য কারোর কথাই আপনি রিফ্লেকশন দিয়ে দিতে পারেন, বা অন্য কেউ আপনাকে কিছু বললো সহজেই তার প্রত্যুত্তর দিয়ে দেবেন। সেটা আপনার পক্ষে ভালো হবে কি খারাপ হবে সেটা বিষয়ে আপনি অতটা চিন্তা ভাবনা করেন না। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের মেন্টাল হেলথের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু জায়গার অবস্থান বদলানোর পূর্ণ সুযোগ আছে যদি রাশি হয়ে থাকে আপনার অবশ্যই মিথুন রাশি। এবং এই মিথুন রাশির জাতক বা জাতিকাদের মেন্টাল হেলথ অ্যাজ ওয়েল অ্যাজ ফিজিক্যাল ফিটনেস দুটোই কিন্তু সুন্দরভাবে সম্পৃক্ত এবং এটা একে অপরের সাথে পরিপূরক অবস্থায় থাকবে। আর আপনাদের ওভারঅল যদি আমি বলি 2025 সালের এপ্রিল মাসের পরবর্তীতে আপনারা কিন্তু হেলথ রিলেটেড এবং মেন্টাল হেলথ রিলেটেড ক্ষেত্রে অনেকটা উন্নতির অবকাশ লক্ষ্য করতে পারবেন। দ্বিতীয় যে বিষয়টি বলবো, দেখুন, যাদের কর্মস্থান বিদেশে অর্থাৎ যারা বাইরে থাকেন, যারা অত্যন্ত চেষ্টার সাথে এই দেশে কিছু করে উঠতে পারেননি, যারা কর্মসূত্রে বা উত্তরাধিকার সূত্রে, ধরুন আপনার বাবা বা মা একটা সময় এখানে জন্মেছিলেন কিন্তু তারা কর্ম রিলেটেড ক্ষেত্রে অন্য দেশে গিয়ে সেটেল হয়ে গেছে, আপনি সেখানে জন্মেছেন। এবার আপনার কোন কোন ক্ষেত্রে উন্নতির জায়গা দেখা যাবে? আপনাদের মনে এটা প্রশ্ন আসতেই পারে যে আমার বাবা বা মা সে তো এই দেশে জন্মগ্রহণ করেছে, কিন্তু সে যদি অন্য দেশে চলে গিয়ে ওখানে সেটেল হয়ে যায়, আমার জন্ম ওখানে, তাহলে আমার জন্মস্থান বা আমি কোন দেশের অধিকারী? দেখুন, এক কথায় স্পষ্টভাবে আপনাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে যার যেখানে জন্ম তার জন্মস্থান সেটাই। তাহলে আপনার যদি বিদেশে জন্ম হয়ে থাকে তাহলে আপনার জন্মস্থান ওটাই। এখানে অবশ্যই আপনার একটা সম্পর্ক আছে বা জন্মস্থান নয়। এক্ষেত্রে আমি যেটা বলবো, যারা দেখুন
চাকরি সূত্রে বিদেশে আছেন বা কর্মসূত্রে বিদেশে আছেন বা বিভিন্ন কোম্পানির থ্রু দিয়ে আপনারা গিয়েছেন, তাদের কিন্তু চাকরির ক্ষেত্রে এবং আর্নিং এর ক্ষেত্রে অনেকটা একটা সুপিরিয়র পর্যায়ে আসতে চলেছে। অর্থাৎ একাধিক সোর্স থেকে আপনারা উন্নতি করতে পারেন এবং আপনারা কিন্তু অনেক অপরচুনিটি বা একটা সুযোগের থেকে আরেকটা সুযোগে যাওয়ার মধ্যে যে গ্যাপ, সেটা অনেকটা কমে যেতে পারে। অর্থাৎ আপনারা যে চিন্তা ভাবনা করে ধরুন বিদেশে গিয়েছিলেন, সেই চিন্তাটা ফুলফিল করার জন্য যে অপরচুনিটি, সেটা কিন্তু সহজেই পেয়ে যেতে পারেন। এবং তার থেকে আমি যে বিষয়টি বলবো, আপনাদের সোর্স অফ ইনকাম কিন্তু অত্যন্ত ইনক্রিজ হবে। অর্থাৎ আপনাদের প্রত্যাশা পূরণের ক্ষেত্রে কিন্তু অনেকটা অবকাশ আসবে, যদি রাশি অবশ্যই আপনার হয়ে থাকে মিথুন রাশি। পরবর্তীতে যে বিষয়টি আমি বলবো, দেখুন এডুকেশনাল ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্রে একটা অভূতপূর্ণ উন্নতির জায়গা দেখা যাবে এপ্রিল মাসের পর, অর্থাৎ মে মাসের শুরুর দিকে আমি বলবো। দেখুন শিক্ষা এটা একটা ভাস্ট গুরুত্বপূর্ণ প্রয়োজন আপনার জীবনে চলার ক্ষেত্রে, আপনার উন্নতির ক্ষেত্রে, আপনার স্টেবিলিটির ক্ষেত্রে এবং আপনার কানেকশন বন্ডিং করার জন্য শিক্ষার অবশ্যই প্রয়োজন। না হলে আপনি একে অপরের সঙ্গে কনভারসেশনে কোনোভাবে যেতে পারবেন না। সুতরাং এই যে এডুকেশনাল ক্ষেত্রে ডিবেটিং স্পিচকে সুন্দর করার জন্য এবং সেটাকে আরো সুদৃঢ়ভাবে করার জন্য, যতটা কমপ্লেক্সিটির মধ্যে এতদিন আপনারা স্ট্রাগল করেছেন, সেই সমস্ত কমপ্লেক্সিটি কিন্তু অনেকটা পরিমাণে নিরাময় হবে। নতুন নতুন আঙ্গিকে নতুন নতুন সুযোগ বিস্তার হবে এবং আপনাদের এডুকেশনাল ক্ষেত্রে অনেক উচ্চ শিক্ষা লাভের ক্ষেত্রে যে অপরচুনিটি, সেটা কিন্তু অবশ্যই প্রতিফলিত হবে। আরেকটা জিনিস বলবো, যারা মেরিটোরিয়াস স্টুডেন্ট, অত্যন্ত মেরিটোরিয়াস স্টুডেন্ট বাট সেইভাবে আর্থিকভাবে স্টেবল নয়, তাদের কিন্তু অবশ্যই বাইরে যাওয়ার ক্ষেত্রে, এডুকেশনাল ক্ষেত্রে অর্থাৎ বৃত্তি লাভের ক্ষেত্রে অনেকটা পরিমাণে উন্নতির জায়গা দেখা দিচ্ছে। কারণ 10th হাউস এবং তার সাথে 6 এবং 7 এই যে কম্বিনেশন, সেই কম্বিনেশনের মাধ্যমে কিন্তু রাশি যদি আপনার হয় অবশ্যই মিথুন রাশি, তাহলে কিন্তু এডুকেশনাল ক্ষেত্রে আপনাদের অনেকটা উন্নতির জায়গা, সুচারুভাবে এবং সুস্পষ্টভাবে ডেভেলপমেন্টের পূর্ণ সুযোগ রয়েছে। সুতরাং এই যে 2025 সালের মিথুন রাশির যে প্রেডিকশন আপনারা মিলিয়ে নেবেন, এট দ্য এন্ড অফ 2015 আপনাদের কিন্তু এই যে প্রেডিকশন, তার অন্তত 70% অবশ্যই অ্যাকুরেসি আপনারা পেয়ে যাবেন। আপনারা নোট করে রাখতে পারেন, হেলথ রিলেটেড ইস্যুস সমাধান আসবে মিথুন রাশির, এডুকেশনাল ক্ষেত্রে উন্নতির জায়গা দেখা যাবে এবং তার সাথে সাথে জব বা সেলফ বিজনেসের ক্ষেত্রেও কিন্তু অনেকটা এক্সট্রিম আমি বলবো না, কিন্তু অনেকটা পজিটিভিটির জায়গা অবশ্যই আসবে। আপনারা প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।